হ্যালো ভিউয়ার্স, বাঙালির ফুড চ্যানেলের আরও একটি নতুন পর্বে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে একটা নতুন জলখাবারের রেসিপি শেয়ার করতে চলেছি। আশা করছি পর্বটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে দেখো, আজকের পর্বটা শুরু করে দিচ্ছি। সবচেয়ে প্রথমে আমার এখানে ভাতটা বেঁচে গেছিলো কাল রাতের, তাতে আমি অল্প একটু নুন দিয়ে ভাতটাকে হাতের সাহায্যে ভালো করে চটকে নিচ্ছি। অনেক সময় ভাত থেকে যেতে আমরা কিন্তু ভাবি সেই ভাতটার আমরা কী করি। এইভাবে জলখাবার বানিয়ে নেবে, দেখবে ঘরে ছোট থেকে বড় সবারই কিন্তু খুবই খেতে ভাল লাগবে আর একটু হেলদিও হবে। দেখো, এবার ভাতের মধ্যে আমি দুটো আলু সিদ্ধ বড় বড় ভাতের সাথেই চটকে নিয়েছি। সাথে এখানে অল্প একটু কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা, গ্রেট করে রাখা আদা দিয়ে এবার এই সব কিছুকে ভালো করে মেখে নেব। প্রায় প্রতিটি ইনগ্রিডিয়েন্ট ভাতের সাথে ভালো করে মেখে নিয়েছি। আর জাস্ট একটু টেস্টটাকে এনহ্যান্স করার জন্য কুচানো ধনেপাতা একটু অ্যাড করে দিলাম, তাতে দেখবে টেস্টটা অনেকটাই বেটার হয়ে যাবে। এবার ধনেপাতা অ্যাড করার পর আমি একটা বাইন্ডিং আনার জন্য এখানে 4টে ছোটো চামচ অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে তোমরা চালের গুঁড়ো দিতে পারো অথবা বেসনও ইউজ করতে পারো। সাথে 1 টিস্পুন হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর অল্প একটু দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এছাড়াও এখানে দেখো 1 টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে আর সাথে একটা সুন্দর রং আনার জন্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা অ্যাড করে দিলাম। এতে ঝাল হবে না, শুধুমাত্র একটা সুন্দর কালার চলে আসবে। সব কিছু ভালো করে মেখে নেওয়ার পর দুটো হাতেই কিন্তু হালকা একটু তেল গ্রিস করে এবার ছোট ছোট করে টিক্কি বানানো শুরু করছি। তো যেভাবে আমরা আলুর টিক্কি বানিয়ে থাকি বা ছোট ছোট করে চ্যাপ্টা করে বড়া করে থাকি, সেরকমই কিন্তু আমাদের টিক্কিগুলো তৈরি করে নিতে হবে। দেখো, এভাবে আমি টিক্কি তৈরি করে নিলাম। প্রতিটি টিক্কি বানিয়ে একটা থালায় রেখে দেব। তো এখানে দেখো, টিক্কিগুলো আমার পুরোপুরি তৈরি। এবার কিন্তু আমি একটা কড়ায় অল্প একটু তেল হাই ফ্লেমে একদম তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি। তারপর এখানে এবার এই একে একে জলখাবারগুলো রেখে ভালো করে দুদিকে লাল হওয়া অবধি ভাজতে হবে। তো ভালো করে লাল হওয়া অবধি ভেজে তারপর আমরা এগুলোকে তুলে গরম গরম সার্ভ করব গ্রিন চাটনি দিয়ে অথবা টমেটো কেচাপ দিয়ে। তোমরা চাইলে পরে এগুলোকে কিন্তু ডিপ ফ্রাইও করতে পারো। আমি অল্প তেলে করছি কারণ ডিপ ফ্রাই খাওয়াটা কিন্তু সবসময় হেলদি হয় না। এখানে দেখো, আমাদের দুটো জলখাবার তৈরি হয়ে গেছে। একইভাবে সবকটা জলখাবার বানিয়ে এখানে টমেটো কেচাপ দিয়ে আমি সার্ভ করছি। আশা করছি আজকের পর্বটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবে আর আমার চ্যানেল বাঙালির ফুড চ্যানেলকে সাবস্ক্রাইব করে চোখ রাখবে আগামী পর্বে। ফিরে আসছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।